কলকাতা এয়ারপোর্টের আশেপাশে প্রচুর বড় বড় বাড়ি রয়েছে, প্রচুর ঘিঞ্জি এলাকা রয়েছে, সেগুলো দিয়ে নজরদারিটা কেন এতদিন হয়নি, এখন কেন হচ্ছে? এ বিষয়ে আমি বলতে পারি যে এতদিন কেন হয়নি, এখন কেন হচ্ছে, এই কথাটা কিন্তু একেবারেই সঠিক নয়। এই জন্যই বলবো যে এই যে রেগুলেশন, যে আশপাশের বাড়ি কতটা উচ্চতা হবে বা কোনো স্ট্রাকচার কতখানি হবে কোথায়, সেটা কিন্তু অনেক বছর ধরেই আছে। এবং এটা শুধু কলকাতায় নয়, সারা দেশ জুড়ে যেখানে এয়ারপোর্ট আছে সেখানেই কিন্তু এই রেগুলেশনটা আছে। এয়ারপোর্টের আশপাশে কোথাও কোনো কিছু বিল্ডিং বা কোনো স্ট্রাকচার করতে গেলে এয়ারপোর্ট থেকে একটু পারমিশনের প্রয়োজন পড়ে। কিসের জন্যে? হাইটের জন্যে। এই হাইটটা কিন্তু সেই এয়ারপোর্ট থেকে যেসব প্লেন উঠবে বা নামবে তাদেরকে প্রোটেক্ট করার জন্য। আর আরেকটা কথা বলি, এটা শুধু আছে নয়, এটা কিন্তু এই যে এনওসিটা পাওয়া হয় এয়ারপোর্ট থেকে, এটা কিন্তু একেবারেই বিনামূল্যে দেওয়া হয়। এর জন্য কোনো রকমের ফিজ কিন্তু আমাদের এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ, মানে এইটা নিয়েও আবার নতুন করে না কোনো কারাপশন শুরু হয় না। আমি এই জন্য বলছি কথাটা, তার কারণ হচ্ছে যে আমাদের কারণটা হচ্ছে এই যে এটা করা হচ্ছে, যিনি বিল্ডিং করবেন তিনি তো বিল্ডিং করবেন, তার তো নিজের জায়গা, নিজের জমি, তিনি বিল্ডিং করবেন লোকাল অথরিটি থেকে পারমিশন নিয়ে। কিন্তু এয়ারপোর্ট থেকে যেটা করছে, যে হাইট রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, সেটা কিন্তু এয়ারক্রাফট সেই এয়ারপোর্ট থেকে যেসব প্লেন ওঠানামা করছে তাদেরকে সেভ করার জন্য।